তো ভালো, পদ্ধতিতে একটু ভারী। পদ্ধতি একটা হলো এই, উঠেই আকাশের দিকে লক্ষ্য করে সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার। 2 লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3 আল্লাহু লাকাল হামদু আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদি মান ফিহিন্না ওয়া লাকাল হামদ আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মান ফিহিন্না ওয়া লাকাল হামদ আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি মান ফিহিন্না। লম্বা দোয়া, দোয়ার বই দেওয়া আছে। 3টা বলেন, ওযু করেন, 2 রাকাত সালাত আদায় করেন। এখন হাত তুলে বলেন, কিছু বলেন। একটা ছেলে চান বা ছেলেটার জন্য আল্লাহর কাছে বলেন যে ছেলেটা আমার দুনিয়ার বদ বেয়ার, আমার কথা শুনে না, আল্লাহ একটু ছেলেটাকে ভালো করে দাও, আমি তো এমন ছেলে চাই না। আপনার কিছু প্রয়োজন নাই? অনেক প্রয়োজন আছে, সেটা আপনি বলেন। উনি এখন কোথা থেকে নেমে এসেছেন? সপ্তম আকাশ থেকে প্রথমে নেমে এসেছিল আপনার কথাটা শোনার জন্য। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? সম্মানিত দিনী ভাই বোন, একটানা 15 দিন কেন থাকবেন? বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আমাদের নবীর জানা ছিল না সেই দিন কোন দিন, তাই তিনি ওই রিপোর্টটা ধরার জন্য একটানা 15 দিন সিয়াম থাকতেন। তিনি চাইতেন এই বাৎসরিক রিপোর্টটা নেও, সিয়াম অবস্থায় নেও, আমার রিপোর্টটা নেও, পাপ নেকির সিয়াম অবস্থায় নেও। তো আমাদের নবী বাৎসরিক রিপোর্টটা কি অবস্থায় দেখাতে চাইতেন? সেম অবস্থায়। তার জানা ছিল না সেই দিন কোন দিন। কিভাবে কিভাবে ভারত, বাংলাদেশের, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিয়েছেন সেদিন 15 শাবান। তাই তারা কলকারখানা, অফিস, আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে 15 শাবান সিয়াম থাকে। এটা ঠিক নয়, এটা সত্য নয়, এটা নগদ মিথ্যা। শুনুন আরেকটা কথা, সেদিন বুখারীতে পড়ছি, তো আল্লাহর নবী উটের আগে আছেন বসে, আর তার স্ত্রী সাফিয়া পিছনে বসে আছেন। তা উটটা হাঁটতে হাঁটতে উষ্টা খেয়ে এমন ভাবে ধাক্কা খেয়ে আমাদের নবী উপর থেকে পড়ে গেছেন, ওই দিকে যে ছিটকে পড়েছেন, আর স্ত্রী সাফিয়া এদিকে ছিটকে পড়েছেন। আবু তালহা আমাদের নবীর কাছে গিয়ে বলছেন, ব্যথা পেয়েছেন, ব্যথা পেয়েছেন, ব্যথা পেয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, আরে এখানে কেন, যাও না, মহিলার অবস্থা দেখো, মহিলার অবস্থা কি। তো আমি আবার মুখের উপরে কাপড় দিয়ে দিলাম, আবু তালহা বলছেন। তারপর সাফিয়ার উপরে একটা কাপড় চাপিয়ে দিলাম, দিয়ে তাকে আমি ধরে উঠালাম। কাপড় লাগতো না, উনি নিজেটা করলেন সেই